আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ওই যে ওইটা কেটে দিছে ভিতর দিয়ে, যখন আওয়ামী লীগের উপজেলা নির্বাচন কথা বলছি আমি একটা ডামি ভোট দিয়েছি এবং ফেলে দিয়েছি। আর যখন বিএনপির কথা বলতে লাগছি যে বিএনপিও এখন সেম শুরু করছে। তারেক জিয়া আসার আগে একরকম ছিল, তারেক জিয়া আসার পরে একরকম ছিল, তাদের সাথে আমি ছিলাম। আর একটু ক্লোজ হোক। এবং সরকার গঠনের পর অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে এত বেশি ভয় পায়, দেখেন আমার টুইটার অ্যাকাউন্ট কেউ বন্ধ করে না, গত সরকার বন্ধ করে নাই, ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট বন্ধ করে নাই, কিন্তু এই বিএনপি সরকারের মধ্যে ভয় লেগেছে যে ইন্টারন্যাশনালি তুমি বলতে পারবে না কিছু, লিখতে পারবে না কিছু। আমি নেটে ঢুকেছে খুব কষ্টে, মানে স্লো করে রাখে। অনেক সময় পোস্ট একটা দিয়ে সারা রাত ফেলে দিই, দেখা যায় সকালে পোস্ট হয়েছে কিনা, না তখনও এরকম। আপনি জানেন আপনাদেরকে একটা বার্তা পৌঁছানোর জন্য বা রিপিট, এগুলো তো রিপিটেড, আমি রিপিট করছি। তো এখন কথা হচ্ছে এরকম করলে কীভাবে হবে আমি বুঝি না। তারা বুঝতে হবে আল্লাহ আমাকে দিয়ে সকলের জন্য বার্তা দিচ্ছেন। হ্যাঁ, একটা কথা আছে, 2019 সালে যখন আমি ঢাকায় শান্তিনগর মোড়ের দিকে আমি ইয়ার দিকে যাচ্ছি, তখন কি একটা আর কি, মানে আল্লাহ বলতেছেন ওপর থেকে, মানে আমার আত্মাটার সাথে, যে তুমি প্রধানমন্ত্রী হবে। আমার মনে হচ্ছে এখানে একটা পক্ষ, এই যে এখানে একটা জাম সৃষ্টি করে রাখে, গাড়ি আসলে যাতে হর্ন দেয়। আপনারা দেখেন মাঝে মধ্যে লোক পাঠায়, এটা মুরগির লোকেই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এটার মধ্যে জগা খিচুড়ি। তাদের ভয় বেশি ইসলামরে বাঁচাবে, ধ্বজভঙ্গ ইসলাম, ভঙ্গুর ইসলামকে। ওই ইসলামের সাথে আমরা নাই, আমিও নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নবীর জন্য নামাজ পড়ি, টাকা দেই, জিসাস খ্রিস্টের জন্য নামাজ পড়ি, টাকা দেই, এবং আল্লাহকে বলেছি যে ধর্ম কনভার্ট করতে চাই, উনি এরকম করেছেন। তো এই পরিস্থিতিটা এখনো আসে নাই, কিন্তু এটা তো হয়েছে। জিসাস খ্রিস্ট আমার ঘরে একবার দুইবার আসে নাই। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি যে মুসলমানদের কোনো পক্ষ ইন্টেলিজেন্সের সেখানে, কারণ মুসলমানদের সিস্টেম আলাদা হবে, খ্রিস্টানদের সিস্টেম আলাদা হবে, এটা যে স্বাভাবিক, আমরা বুঝি। যেটা বাংলাদেশে তো হিন্দু খ্রিস্টান আছেন, সিস্টেম আলাদা হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু মুসলমানের কোনো পক্ষ বা আমি বুঝি না, আমার মনে হয়েছে এটা প্রথমে অথেন্টিক, পরবর্তীতে মনে হয়েছে কি রে, চিন্তা করাটা স্বাভাবিক। কারণ ইন্টেলিজেন্সের মধ্যে এত সন্দেহ তো একটু বাড়বেই। তারা সত্য লুগায় পৃথিবীর ইন্টেলিজেন্সের মতোই। তো আমার স্বাভাবিকভাবে কিরে জিসাস ক্রাইস্ট আসলো, একটা প্রযুক্তির মধ্য দিয়ে হাঁটতেছে, আমি আসলাম, আসলে আমার আত্মাকে দেখায়। এটা তো আমি দেখি, সাধারণ মানুষ দেখতে পারবে না, আমার সাথে বসলেও দেখতে পারবে না। তা আইসা আমার সাথে কথা বললো, আমি তো এটা টুইটে লিখেছি, এবং পরবর্তীতে আমার এই দেশের বাড়ির ঘরেও আসছে অনেকবার। তো সব কিছু বলতে চায় না, কারণ খ্রিস্টানদের হলো জিসাস খ্রাইস্ট। হ্যাঁ, ওনার উপরে ওরা অন্য কিছু দেখে না। তো আমি সেই জন্য সতর্কভাবে কথা বলি। আমি কিছু কথা বলবো, যেটা হলো যে যতজনকে আল্লাহ বাঁচাইছে, আপনারা দেখেন, আমি একটা রিপিট করি, আগের যে 7 মিনিট কত সেকেন্ড জানি কথা বলছি, আপনারা আমার এই জুব্বার কালারটা দেখেন, এটাও কিন্তু সিলভার কালার, একটু ডিপ আর কি, সিলভার অ্যাশ বলতে পারেন, কিন্তু সিলভার কালারই বলবেন, একটা শব্দই বলবেন। সিলভারের বাংলা হলো রৌপ্য বা রূপার কালার, একবারে ইলিশ মাছের মতো ওই সোনালি নয়, আর ওই রূপালি নয়, এটা একটু ডিপ। কারণ এখানে কোটির মধ্যে 4টে কালার দিয়েছে, লাল, নীল, আর বাকি দুটো আমার মনে নাই। কিন্তু আমি, আমার ফিয়ান্সে বললো যে তোমার পড়া থেকে 2টা লাগিয়ে দাও। তো আমি একটা চকোলেট কালার, যেটা কি খয়েরি বলি, আর একটা সিলভার কালার, যেটা হলো এটা। আপনারা মনে রাখবেন এই 4টা কালার ইম্পর্টেন্ট। এই কালারটা দিয়েই আমি আজকে আর একটা ভিডিও করেছি, কিন্তু ঠাস করেই ওই ভিডিওটা কেটে দিয়েছে। যখন বিএনপির পক্ষে, বিএনপিরা তো ভয় কেন, 70 লুগায় বলে আমাকে লিখতে দেয় না বলে তো বিএনপির বিপদ বেশি। তোর উঠে নিব, তোর গায়েব করে দেবো, ঘুম করে বলাবো, তোর ভ্যারি দিয়ে আমরা মানসিক হাসপাতালে পাঠাবো আবার, ইত্যাদি ইত্যাদি। তো দরকার কি, তোমরা পারলে কিছু করে বলো না। আমি তো তোমাদের বিরুদ্ধে কথা বলি না, এখনও বিএনপিকেই আমি ক্লো দিই, কারণ ওপর থেকে অন্য কোনো ইনস্ট্রাকশন আসে নাই, নির্দেশনা আসে নাই, ওপরের নির্দেশ পালন করি আমি। আর আমি কথা না বললে এইটা ওইটা দুইটাই তো করতে হয়, সারা পৃথিবী দেখলে হয় না, ওইখানেও দেখতে হয়। ওই যারা আমার ভাই বাবা গেছে, আরও হাজার হাজার মানুষ করোনা থেকে শুরু করে কোটি কোটি মানুষ চলে গেছে, ওরাও ওয়েট করে রেজাউল হুদার জন্য আমাদের মৃত্যু হয়েছে। হ্যাঁ, কী অবস্থা। তো সুতরাং আল্লাহ ওইটাও দেখে।
হ্যাঁ, আপনাদেরকে প্রচুর চিন্তা করতে হবে। খালি রাজনীতি রাজনীতি, ওইখানেও রাজনীতি আছে কিন্তু, মাইন্ড ইট, ওইখানেও রাজনীতি আছে। এই পৃথিবীর মতো অফিস আদালত থাকলে ওইখানেও রাজনীতি থাকতে পারে না, দল থাকতে পারে না, দেশ থাকতে পারে না, পতাকা থাকতে পারে না। ইউ মাস্ট রিমেম্বার ইট। আচ্ছা, এখন কথা হলো, শর্টলি শেষ করে দিতে চাই। কালকে যে ওই আর একটা প্লাসের ইয়া বলেছিলাম, যে সোজাটা হলো লাইট পিঙ্ক, গোলাপি, আর এটা হলো ডিপ পিঙ্ক। এটা হলো আমার পিএনসির, এটা খারাটা ডিপ পিঙ্ক। এটা মনে রাখবেন, তাদের দুইজনের দুইটা কালার কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে আচ্ছা, এই যে আমি আসলে কি বলবো, এই যে আমার যে ইয়াটা, যে মাথায় যেটা আল্লাহ রেখেছে ইমপ্লান্ট করে, সেটার জন্যই তো সবাই আসে। নয় আমি কি দৌড়ে যাই কারোর কাছে? রাত দিন 24 ঘন্টা আমার কি কোনো ইয়ে আছে, কোনো আরাম আয়েস আছে? আমি কিভাবে দিন যাপন করি, কিভাবে রাত কাটাই আমি জানি। আল্লাহ আমাকে বাঁচান, ভালোবাসেন। কিছু কিছু জিনিস তো ভুলভ্রান্তি হয়ে থাকে, কারণ গোয়েন্দারা যখন আপনার জিরো করে ফেলায় ফলোয়িং এখানের এক্সের অ্যাকাউন্ট, তাহলে সেখানেও তো এরকম করে। রেজাল হুদার ক্রেডিট জিরো, অথচ রেজাল হুদার ক্রেডিট থেকে নিতে নিতে রেজাল হুদার ক্রেডিটের অভাব নাই, কোটি কোটি। এই ক্রেডিট নিয়ে অনেককে দিচ্ছে আল্লাহ। এটা আমি মনে দিতে বলি, আমার বাবাকে দাও, আমার ভাইকে দাও। আমি যখন বলি আমার বাবাকে আল্লাহ সম্মান দিচ্ছে, আপনারা বুঝেছেন, এখানে ব্রেন ট্রান্সপ্লান্ট করা যায় বা ট্রান্সফার করা যায়, যেটাই বলেন। এখন আমার ফিয়ান্সে, তারা বলে ইউরোপিয়ান, আমার সাথে পড়েছে যে ওয়েস্টমিনিস্টারের, আমি তো একটা ইঙ্গিত দিয়েছিলাম। তো সে বাংলা বলতে পারে কি করে? আমি মনে করি আমার ব্রেনটাই বা কারোর ব্রেন আমারটাই হয়তো ট্রান্সফার করে আল্লাহ দিয়েছে। কালাবর্ণী ফেরেস্তা নিউজিল্যান্ডের নাকি, আমি জানতাম এর আগে আফ্রিকান একজন। ওই যে টু বক্সে যে দুই থামলো, তো তার বাড়ি নিউজিল্যান্ড হলো, সে বাংলা জানে কী করে? তাকেও হয়তো ওই এটা ট্রান্সফার করে দিয়েছে। সেটা আমার ব্রেন হোক আর আরেকজনের হোক, আমারটাই দেওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, তারপরে আমার বাবাকে ট্রান্সফার করে দিয়েছে বলেই আমার ইংলিশের এটা ভার্সনটা, আল্লাহ তো সকল ভাষা জানেন, পৃথিবীতে এত ভাষা, তো ওনারাও সেটা বলেন, আল্লাহ এত সুন্দর বাংলা বলেন। এবং সম্প্রতি আমাদের নবী সেখানে সাহিত্য কোথায়, সেই মদিনার ওইখানে, উনি তো আমার সালাম নিয়েছেন, ওনাকে নিয়ে আমি একটা মন্তব্য করেছি যে ইন্টেলিজেন্স বলে এরকম, আমার মনে হয়েছে এটা সত্য। তারপর সত্য আসতে বের হয়। হ্যাঁ, আল্লাহ যে সেক্সের উপর একটা বার্তা দিয়েছে, এটারও অবশ্যই রিজন আছে। এটা মানুষ তো বুঝবে, মানুষ কি চালাক কম নেই? ইন্টেলিজেন্সের কাজ কি? খালি মদ খাওয়া আর সুন্দর সুন্দর নারী আনা আর ব্যাংকের টাকা লুট করা, এটা নয়। আর ফলাবাইনকে নিজের ফলাবাইনকে দেশে বাইরে পাঠিয়ে দিয়ে বিভিন্ন নামে বা বেনামে পাসপোর্ট দিয়া দেশ ভ্রমণ করা, এখানে ভ্রমণ করা। আসলে যারা আগে ছিল তারা তো নাই, এখানে কত সালের তারা আসছে। এই জন্য তো পুরাতন ইস্যু এখন আসছে নতুন করে। আচ্ছা, তা আমি এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নতুন একজন আসছেন, হ্যাঁ, শহীদুদ্দিন চৌধুরী, এনি আমি তো কিরে, এটা তো মায়ের গুফ, 3 স্টাররা, SUC শহীদুদ্দিন চৌধুরী, SUC শহীদউদ্দিন চৌধুরী 3, আর সালাউদ্দিন আহমেদ উনি মানে 2 খেলতো, SA 2। তো এখন আমরা যখন অনলাইনে উঠি, আসলে খ্রিস্টানদের ইয়ে মানে শুরু হয়েছে একটু। হ্যাঁ, আমি একটু অনেক সময় ইয়ে বলি, এই যে মোসেস, জিসাস, এইগুলো এখন অ্যাভেলেবল। আপনারা, আমি বলছি উপর থেকে অনেক কিছু স্যার, মাঝে মধ্যে এটা দেখবেন, শেখার জন্যই, জানার জন্যই। আল্লাহর এত কিছু, একটা দুটো ইয়ে দিয়ে আমার একটু কথা বলে জানবেন না, আমি তো এনাফ জানি না, আমাকে যতটুকু বলে আমি আমার একটু একটু ছাড়ি। তো মোসেস, এই যে তারা ওপরের তারা, এই তুমি ওইরকম ইয়ে করো না, ওই যখন ওইরকম করলে আমার এই সমস্যা হচ্ছে। মোসেস, মুসানবীর ওনাকে মোসেস বলে, ওই ফার্স্ট লেটার M, জিসাসের ফার্স্ট লেটার J, ওইখানে MJ। ওই আমার লোক আমার মা হলো M দিয়ে মাদার, আর যে হলো আমাকে জুনিয়র বানায়, MZ খেলাটা এখানে। তো ইদানিং আমাকে প্রযুক্তি দিয়ে উপরের থেকে মনে হয় বেশি।